শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর দেখো, বিছানার চাদরটা তো উঠে নিয়েছি, এখন অন্য চাদর পেতে নেব। আর তনকে আর তনুর বাবাকে সকালবেলা চিড়া আর দই মাখিয়ে দিলাম, খেয়ে নিচ্ছে। তনুর বাবা তো এখন চলে যাবে কাজে, আর আমি আমার কাজগুলো এখন আস্তে আস্তে করে নেব। তো চলো আমি আমার কাজগুলো শুরু করে দিই। আর আজকে তো বৃহস্পতিবার। ফোন আসছে তনুর বাবা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লো কাজে। আর ওইদিকে তো তনু বসে বসে খাচ্ছে। আমি এখন গেটটা লাগিয়ে নেব, আমার রোজকার কাজ যেটা। গেটটা লাগিয়ে নিয়ে দেখো চলে এসেছি ঘরে। আর এখন আমি পেতে নিচ্ছি বিছানার চাদর। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে তো বিছানার চাদর পাল্টাই আমার বন্ধুরা, তো সবাই তোমরা জানোই। আর আজকে এই চাদরটা পেতে নিলাম। এই চাদরটা বেশ অনেক দিন পরে পাতা হলো আজকে, বুঝলে তো। এই চাদরটা না বেশি পাতি না, হালকা কালার, আর হচ্ছে চাদরটা খুব ছোট, ওর জন্য না পাতি না, চারিদিক দিয়ে চাদরটা ছোট। তো আজকে পেতে নিলাম। চাদরটা কিন্তু এমনি ভালো লাগে, হালকা কালার হলে কি হবে দেখবে, হালকা হালকা কালারের চাদরগুলোই না বেশি ভালো লাগে বিছানায় পাতলে। সাদা চাদর পাতলে তো সাদা চাদর বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, আমার না সাদা চাদর নেওয়ার খুবই ইচ্ছে, বুঝলে তো। একটা নিব আমি। তো যাই হোক দেখো, তারপরে জানালার পর্দাগুলো লাগিয়ে নিলাম। আগের পর্দাগুলো না নোংরা হয়েছে। তারপরে বাবুর জন্য একটু ফল কেটে দিচ্ছি, বাবু খেয়ে নেবে। তো বাবু ফল খাওয়ার আগে ওর চোখে একটু ওষুধ দিয়ে দিলাম, তারপরে ওকে ফলগুলো খেতে দিয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি সজনা পাড়তে। আর এই সজনা গাছটা কিন্তু আমাদের না, এই সজনা গাছটা হচ্ছে আমাদের এক দেওরের, আমাদের পাশেই থাকে। তো ওই দেওরটা লাগিয়েছিল। তো দেখো কি সুন্দর সজনে হয়েছে। এই কয় বছর হবে সজনা গাছটার বয়স? 2 বছরের মতো হবে। তো যাই হোক, দেখো কত সুন্দর সজনা হয়েছে। এর আগের বছরও কিন্তু হয়েছিল, 2-3 বছর হবে সজনা গাছটার বয়স। তো সজনা নিয়ে আসার পরে দেখি বাবুর এখনও খাওয়াই হয়নি, সেই ফলগুলো খেতে দিয়েছি। ও তাড়াতাড়ি কিছুতেই খায় না, জানো তো। তারপরে দেখো সজনেগুলো আমি কেটে নিয়েছি, সজনেগুলো আর আলুও কেটে নিয়েছি সঙ্গে তরকারি করার জন্য। তারপরে কিন্তু আমি বাবুকে করে দিয়েছিলাম স্নান। বাবুর স্নান হয়ে গিয়েছে। বাবুকে বললাম, বাবু তুই আজকে একটু গোপাল সোনাকে উঠিয়ে অল্প প্রসাদ দিয়ে দে, আমার আজকে পূজা করতে না দেরি হবে। তো তার জন্যই দেখো বাবুকে বলার সাথে সাথে বাবু চলে এসেছে গোপাল সোনাকে ওঠাতে। তো বাবু পূজাটা দিয়ে দিক। পূজা তো দিবে না, খালি একটু গোপাল সোনাকে প্রসাদ দেবে। আর আমি রান্নাটা করে নিয়ে এদিকে চলো। তো দেখো আমি রান্না বসিয়ে নিয়েছি, আলু দিয়ে, সজনা দিয়ে আর টমেটো দিয়ে। আজকে করব মাছের ঝোল। এই গরমের দিনে একটু সজনা দিয়ে কিন্তু মাছের ঝোল বেশ ভালোই লাগে, সঙ্গে টমেটো আর আলু দিয়ে, বলো। তো যাই হোক দেখো, সজনা আলুটা আমি হালকা ভাজা ভাজা করে দিয়ে নিলাম হচ্ছে হলুদ। লবণটা না আগেই দিয়ে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর তারপর আজকে মশলায় রয়েছে জিরার গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর একটু পেঁয়াজ। পেঁয়াজটা দিচ্ছি এই জন্যই যে পাঙ্গাস মাছের তরকারি করব, বুঝলে তো, মানে পাঙ্গাস মাছের ঝোল করব। তো অন্য মাছ আনতে চেয়েছিলাম, তন্ময়ের বাবা পাঙ্গাস মাছ খেতে চাইছিল দেখে কালকে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। তাও আবার রাত্রে নিয়ে এসেছিলো কালকে, বুঝলে তো। কালকে কিছুটা মাছ ভাজা করে খাওয়া হয়েছে, আর কিছুটা মাছ রয়েছে, অনেকগুলো মাছ এনেছিল। তো সেই মাছ দিয়েই আজকে ঝোল করে নেব। তো দেখো মাছের ঝোল দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে। তারপরে হচ্ছে এখন দিয়ে নিলাম মাছগুলো, এখন দিয়ে দেবো ফুটতে। ঝোলটা ফুটে গেলেই আমার হয়ে যাবে মাছের ঝোল রান্না। মাছের ঝোল খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, এখন নামিয়ে নেব মাছের ঝোলটা, রেডি একদম খাওয়ার জন্য। আর এবার করে নেব হচ্ছে মাছের চচ্চড়িটা। মাছের চচ্চড়ি করার জন্য সবার প্রথমে কড়াইটা ধুয়ে বসিয়ে নিয়েছি। আর কড়াই গরম হওয়ার পরে দিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা। আজকে এই দুটো দিয়েই হবে চচ্চড়ি মাছের, আর কিছু দেবো না, একদম সিম্পলভাবে করব। আর দিয়ে নিলাম হচ্ছে মাছের মুড়াগুলো। এবার একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো। এই দেখো বেগুন, আলু আর ফুলকপির ডাঁটা, এগুলো দিয়ে হচ্ছে আজকে হবে মাছের চচ্চড়ি। এগুলো দিয়ে কিন্তু বেশ ভালো লাগে মাছের চচ্চড়ি খেতে। তো এখন একটু লবণ দিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢেকে দেবো, একটু ঢেকে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর হয়েও যাবে তাড়াতাড়ি। তো যাই হোক কিছুক্ষণ ধরে মাছের চচ্চড়িটা ভাজা ভাজা করার পরে আমার মাছের চচ্চড়িটা রেডি হয়ে গিয়েছে। এখন দেখো নামিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু একদম ঝটপট করে কমপ্লিট হয়ে গেল। গরমের মধ্যে বেশি দেরি করলাম না, যত তাড়াতাড়ি পারলাম রান্নাটা করে নিলাম। আর আজকে হয়েছে ভাত, তারপরে দেখো এখানে রয়েছে স্যালাড, দুপুরের খাওয়ার মেনু আর কি। আর এই যে চচ্চড়ি,
আর রয়েছে মাছের ঝোলটা। তোমাদের তো রান্না করা দেখালাম, তারপরে একবার ফাইনাল লুকটা দেখিয়ে নিলাম সমস্ত কিছু। আর দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপরে দেখো তিনজনের জন্য বানিয়ে নিচ্ছি একটু ছোলার ছাতু দিয়ে শরবত। এই গরমের মধ্যে একটু শরবত টরবত না খেলে কিন্তু হয় না। রোজই কিছু না কিছু শরবত খাওয়া হয়, লেবু চিনি দিয়েও খাওয়া হয় কোনো সময়। আর ছোলা ছাতুটা ইদানিং আনা হয়েছে। তো যাই হোক, ছাতুর শরবত খেয়ে আমার কিছু জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম, তারপরে স্নান করে একদম আমি পূজাটা সেরে নিয়েছি। আর আজকে আমি বৃহস্পতিবারের পূজাটা না শরবতটা খেয়ে করলাম গো, কিছু করা নেই, এত গরম পড়েছে আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো ভাবলাম কিনি, তো ওর জন্যই খেয়েছি। নয়তো অন্যান্য দিন কিন্তু আমি না খেয়েই পূজাটা দিই, আর শরবত খেয়েছি তো ও কিছু হবে না। তো যাই হোক, বেলা হয়ে গিয়েছিল তো সেই জন্যই। তো দেখো পুজো আমি করে নিয়েছি সুন্দরভাবে। আর তনর বাবাকে বলেছিলাম খেয়ে নিতে, ওরা খায়নি, আমার জন্য বসে রয়েছে। তো দেখো তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওদিকে তন্ময়ের বাবা খেতে বসে গিয়েছে, আর এদিকে বাবু, আর এই থালাটা আমার। খেয়ে দিয়ে একদম আসছি বিকেলবেলা। শুভ বিকেল বন্ধুরা, এখন বেজে গিয়েছে বিকেল 5টা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, একদম বিকেলবেলায় চলে এসেছি। এখন বাবুকে উঠাবো, উঠিয়ে নিয়ে একটু ফল রয়েছে ঠাকুরকে দিয়েছিলাম যে, সে ফলগুলো রয়েছে, কেউ আর খায়নি, ওইগুলো খাইয়ে নিই, তারপরে বাবুকে নিয়ে যাবো টিউশনে। তো চলো বাবুকে ডেকে নিই। এই দেখো ঘুমিয়ে রয়েছে, ডাক দিই, বাবু বাবু বাবু, টিউশনের টাইম হয়ে গেছে, উঠো 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 বাবা, উঠো উঠো, টিউশনের টাইম হয়ে গেছে, ওঠো ওঠো। বাবুকে রেডি করে নিয়েছি টিউশনে যাওয়ার জন্য, আর এই জামা প্যান্ট পরিয়ে নিয়ে যাবো। তো চলো বাবুকে এখন দিয়ে আসি। আর আমার পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, এই দেখো। আর বাবু উঠেছে কোলে, রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো। তো চলো বাবুকে দিয়ে আসি টিউশনে। আর তনুর বাবা কিন্তু ঘুমিয়ে রয়েছে, ওই দেখো, ওকে পরে এসে তারপর ডাক দেবো। চলো বাবুকে টিউশনে দিয়ে এক্ষুনি রুমে আসলাম। আর আসার পথে দেখো পুঁই শাক পেলাম, একদম টাটকা পুঁই শাক রয়েছে, তো আধা কিলো নিয়ে আসলাম। তনুর বাবাকে এখন ডাক দেবো, ওও কাজে যাবে। বাবুকে টিউশনে দিয়ে এসে দেখি ও ঘুমিয়েই রয়েছে তনুর বাবার কি। তো ওকে ডেকে নিলাম, ও উঠে পড়েছে, এখন উঠে বসে রয়েছে। আমি একটু বানিয়ে নিচ্ছি চা দুজনের জন্য। আজকে আমার চা খেতে ভীষণ ইচ্ছে করছিল, দুধ চা খেতে। তো তনুর বাবাকে বললাম চা বানাই, ও তো প্রথমে না করছিল, তো আমি বললাম বানাই না, একা একা খেতে ভালো লাগে না, দুজন মিলে খাবো, বেশ ভালো লাগবে বসে বসে। ও বললো ঠিক আছে তাহলে বানাও, তোমার যখন ইচ্ছে করছেই। আসলে কি বলো তো, আমরা খুব একটা চা খাই না, ওই শখের বসে মাঝে সাঝে চা খাই, বুঝলে তো। আর একটু খেলেও ঠান্ডার দিনটাতে খাই, গরমের দিনে তো খাই না। আজকে ভীষণ ইচ্ছে করছিল, ওর জন্য ঝটপট করে দেখো বানিয়ে নিলাম দুজনের জন্য। আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো করে বিস্কুট, নারকেলি বিস্কুট আনাই ছিল ঘরে। তো দেখো চাটা এখন নিয়ে চলে এসেছি, আর ও এখনও বসে রয়েছে ওপরে, ওকে ডাকছি আসো খেয়ে নিই দুজন মিলে। আর উনি মোবাইল দেখাতেই ব্যস্ত। তো যাই হোক দেখো আসলো, এখন দুজন মিলে একটু গল্প করতে করতে চা খেয়ে নিই, আর দুজন একটু সময় কাটাই। তারপরে তোমাদের সামনে আসছি একদম তনুর বাবা কাজে যাওয়ার সময়। তন্ময়ের বাবা এখন যাচ্ছে কাজে, ওই যে ওইদিকে বোতল রেডি করছে, দেখাচ্ছি তোমাদের। বোতল রেডি করছে। একবার হাই বলো তো, একবার হাই বলো। বলবে না, বললাম না, একবারও বলবে না, কিছুই বলবে না, খালি মুচকি মুচকি হাসবে। তনুর বাবা তো তখন কাজে গেল, ও যাওয়ার পরে আমি ঘরে এসে ঘরটা ঝাড়ঝাটা দিয়ে নিলাম, আর সুন্দর করে একটু গোছগাছ করে নিয়েছি। এই দেখো, শুধু না কাপড়গুলো গোছাইনি, কাপড়গুলো পরে গুছিয়ে নেব। আর এখন যাচ্ছি তনকে আনতে, তনকে নিয়ে ওদিক থেকে একটু পার্লারে যাব, আর যাব একটু সবজি বাজারে। তোমাদেরকে কখনো নিয়ে যাইনি সবজি বাজারে, আসলে যাওয়াই হয় না। এই ঘরের সামনেই সবজি রয়েছে, তো প্রতিদিন ফ্রেশ আর টাটকা সবজি পাওয়া যায় দেখে আর বাজারে যাই না। আর আজকে বাজারে যাচ্ছি, যাই দেখি একটু যদি নতুন সবজি কিছু পাই। আসলে এখানে কি হয়েছে, এখান থেকে সবজি নিলে যা সবজি আনে তাই নিতে লাগে, আর বাজারে গেলে অনেক রকমের সবজি থাকে, ওই পছন্দ করে আনা যাবে যদি কিছু পছন্দ হয়। তো যাই হোক বন্ধুরা, চলো দেখা যাক কি সবজি আনি না আনি, তোমাদেরকেও নিয়ে যাই। আর এই দেখো একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে এই ছোট্ট ব্যাগে টাকা নিয়ে নিয়েছি। তো চলো তনকে নিয়ে একদম ওদিকে যাবো, চলো তাহলে যাওয়া যাক। আর এত গরম বাবা,
তনকে টিউশন থেকে নিয়ে নিয়েছি আর এখন সোজা চলে যাচ্ছি বাজারের দিকে। আর বাবু জিজ্ঞাসা করছিল, মা আজকে ঘুরতে যাবে বলেছিলে যে, যাবে না? ওকে বলছি হ্যাঁ যাচ্ছি, তো চলো। ওকে বলেছিলাম তো। গঙ্গা চলে বাজারের ভেতরে চলে এসেছি আর দেখো কত সবজির ঠেলি লাগিয়ে রেখেছে। এইভাবে ঠেলিতেও বিক্রি হয় এদিকে বেশিরভাগ, আর বসেও বিক্রি করছে। চলো ভেতরের দিকটাতে যাই আরও, তারপরে দেখাচ্ছি। আর এই সামনেই দেখো এই জায়গাটাতে একদম সবুজ লাইট লাগিয়ে রেখেছে। সবজিগুলো এত সবুজ লাগছে, 2-3 গুণ বেশি সবুজ লাগছে, তার থেকেও বেশি। তো যাই হোক, চলো সামনের দিকে একটু যাই। ছোট ছোট পেঁয়াজ এখানে প্রচুর দেখছি, একটু ছোট পেঁয়াজ নিয়ে নেবো এখান থেকে। বেশিরভাগই বড় পেঁয়াজটা খাওয়া হয়, আমরা যেখান থেকে পেঁয়াজ মানে সবজি টবজি নিয়ে ওখানে বেশিরভাগই বড় পেঁয়াজগুলো নিয়ে আসে। তো এখানে পেলাম, ছোটোগুলো নিয়ে নিলাম। আর এখান থেকে ক্যাপসিকাম নিয়ে নিলাম, আরও কিছু সবজি নিয়ে একদম ঘরে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। চলো। তো বন্ধুরা বাজার করে নিয়ে চলে এসেছি। বাবা বাজারে যা ভিড়, মানে বাজারের ভেতরের থেকে রাস্তাটার মধ্যে বেশি ভিড়। খুব একটা দূরে না, ওই মন্দিরটা যে রয়েছে মন্দিরেরই পাশে। এর আগে যে মন্দিরে গিয়েছিলাম না, এখান থেকে হেঁটে গেলে 6-7 মিনিটের রাস্তা বাজার, বুঝলে? তো আর আইব্রুটা করতে পারিনি, আইব্রুর ওখানে গিয়েছিলাম পার্লারে। ওই আন্টিটা নেই, আন্টিটা আস্তে আস্তে 2 ঘন্টা পরে, কে বসে থাকবে, অন্য সময় করা যাবে। আর কি কি বাজারে এনেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছি, গাঁদা ফুল। আর এই যে ঠাকুরের জন্য একটা সলতের প্যাকেট নিয়ে আসলাম। যা তো বাবা, এগুলো রাখ আসো তো, ওই বাক্সের উপরে রাখো, এগুলো সরাও। ঠিক আছে। আর এই যে ঠাকুরের জন্য একটু কলা আনলাম, আর বাবুর জন্য রাখো রাখো, ছবিটা রাখো, এগুলো এখানে রাখা যাবে না। সবজির মধ্যে নিয়ে এসেছি হচ্ছে পটল, এই যে, আর রয়েছে শসা, এই যে শিমলা মির্চ নিয়ে এসেছি, ক্যাপসিকাম, ভেন্ডি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি টমেটোর, একটু রসুন, এই যে টমেটোর রসুন রয়েছে নিচে, ছোটা রসুনগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি আলু, আলু একটু বেশি করে নিলাম, একটু দাম কমে পেলাম বাজারে, ওর জন্য। আর নিয়ে এসেছি পেঁয়াজ, এখানে বড় বড় পেঁয়াজ, এই ছোট ছোট পেঁয়াজগুলো এখানে পাওয়া যায় না, এখানে কমই নিয়ে আসে। তো বাজার থেকে একবারে বেশি করে পেঁয়াজ নিয়ে চলে এসেছি। এই তো বাজার আমার। বাবুকে দেখেছো কি করছে, ব্যাগের মধ্যে ঢুকে লাভ হচ্ছে, ব্যাগটা ছিঁড়ে যাবে রে। বাজারের ব্যাগ নাই, বাজারের ব্যাগ নেই, এই ব্যাগটাই আছে। আবার বাজার গেলে বাজার আনতে পারবো ব্যাগটা। বাবু রাখ ব্যাগটা। আর আমি দেখো গরমে ঘেমে ঘুমে এক হাতে বাবুকে ধরেছি, এক হাতে মোবাইল, আবার বাজারের ব্যাগ, মানে কি বলবো। তো যাই হোক বাজারগুলো করে নিয়ে চলে এসেছি, ভালো হয়েছে। আর আরো কিছু জিনিস আনতে চেয়েছিলাম, সেগুলো না পেলাম না, বুঝলে তো। পেঁপে আনতে চেয়েছিলাম, পেঁপেটা পেলাম না গো। এই গরমে একটু কাঁচা পেঁপে পেলে খুব ভালো হতো, কাঁচা পেঁপে একটু ঝোল তরকারি সেদ্ধ এগুলো খেলে খুবই ভালো। তো যাই হোক পাইনি, আবার অন্য কোনো একদিন যাবো বাজারে। বাজারে গিয়ে বেশ ভালোই লাগলো, আর জিনিসগুলো কেনাকাটা করেও ভালো লাগলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, টাটা।